নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। দেখবেন আমাদের মাহফিলেতে যখন কেউ ওয়াজ করতে আসে না, তারা খুব বড় বড় কথা বলে যে যারা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। আরে নামাজ হবে কি হবে না সে তো আল্লাহ জানে, যাক বাদ দাও। নামাজের কথা তো কোরআনে কোথাও লেখা নাই, লেখা আছে সালাত। নেশাগ্রস্ত অবস্থায় সালাতে গেলে সালাত হবে না। কথাটা, নেশাটা কি? কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, কেউ বিড়ি খায়। তো যিনি ওয়াজ করছেন তিনি এই মদ গাঁজা এসব খান না, তিনি হজরত, তিনি আবার পান খান। পানের নেশাটা সব ওনাই নাই, যাই হোক ছেড়েই দিলাম। তো সালাত যে করতে গেলে নেশা, সালাতের সময় নেশা চলবে না, কথাটা একদম সত্যি কথা। তো মানুষের নেশা ছাড়া কোনো মানুষ নাই। নেশা বলতে কি, যে আমাদের এই যে কামনা, বাসনা, চাওয়া পাওয়া, লোভ, হিংসা, এই যে নেশা, আল্লাহ কোরআনে এই নেশাগুলোকে বলেছে মোহগ্রস্ত হয়ে যে নেশা। এই নেশার মধ্যে আপনি যদি চাওয়া পাওয়া, কামনা বাসনা যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু সালাতে আপনি মন বসাতে পারবেন না। আবার এই নেশাগুলো থেকে দূরে থাকতে হলে কোরআনে বর্ণিত পীর সাহেব দ্বারা প্রাপ্ত সালাত করলে তবেই এই নেশাগুলো আপনার জীবন থেকে সরে যাবে, জীবন থেকে নেশাগুলোকে কাটিয়ে উঠতে পারবে। তো নেশা যদি আপনি মদের নেশা করেন, মদের নেশা একসময় কেটে যাবে, তারপরে আপনি সালাত করতে পারেন। গাঁজার নেশা একসময় কেটে যাবে, তারপরে আপনি সালাত করতে পারেন। কিন্তু যে মোহ, কামনা, বাসনা, এই নেশা, চাওয়া পাওয়া, আরও কত টাকা চাই, এই নেশার কিন্তু শেষ নাই। আপনার মনে মনে আপনি যত চাই, যত পান, আবার চাই, এই নেশা কিন্তু কাটার নয়। তো এই নেশার থেকে দূরে থাকতে গেলে আপনাকে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করতে হবে এবং কোরআনে বর্ণিত পীর সাহেব দ্বারা প্রাপ্ত সালাত কর্ম করলে তবে ওই কাম, লোভ, কামনা, বাসনাকে আপনি ওই নেশা থেকে দূরে থাকবেন। এটা হচ্ছে নেশা। আর বর্তমানে এই মৌলানারা আর মৌলবীরা ওয়াজ করতে গেলে বলে যে নেশার থেকে দূরে থাকতে হবে। তা হে মৌলানা সাহেব, আপনাকে বলি, আপনি কিসের নেশায় ছুটে বেড়াচ্ছেন এ মাহফিল থেকে ওই মাহফিল? টাকা চাই, 10,000 টাকা নাইট, 15,000 টাকা নাইট, ওই টাকার নেশায় আপনি ছুটে বেড়াচ্ছেন। আপনি আল্লাহর কথা বলছেন আর মনটা আছে আপনার যে আর 2 ঘন্টা বললে পরেই কখন আমি 10,000 টাকা 15,000 টাকা পেয়ে যাব, আবার অন্য মাহফিলে যে হাজির হব। অতএব মশাই, আগে নেশা কাকে বলে জানুন, আর নেশাকে কী করে তাড়াতে হবে সেইটা জানুন। আর আপনি যে নেশায় ছুটে বেড়াচ্ছেন ওই নেশা থেকে দূরে থাকুন, তারপরে সাধারণ মানুষকে বলবেন যে নেশার থেকে দূরে থাকতে হবে। নেশা থাকলে নামাজ কিংবা সালাত হবে না, আগে সত্যটা জানুন। নমস্কার। আজকে এই পর্যন্ত। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।